আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা কিভাবে দেখবেন এবং সম্পূর্ণ নাম্বারটি কিভাবে দেখবেন আমি সে প্রসেসটা দেখিয়ে দেবো। আশা করছি সকলেরই উপকারে আসবে। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমাদের ডায়াল প্যাডটি ওপেন করব। ডায়াল প্যাডটি ওপেন করার পর এখানে *1600#, দেখতে পাচ্ছেন আমার ডায়াল প্যাডের মধ্যে যে নাম্বারটি তুলছি সেই নাম্বারটি তুলে আপনি ডায়াল করে দেবেন যে কোনো একটা সিমে। তো তারপর দেখতে পাবেন একটা অপশন চলে আসবে, এখানে আপনার এনআইডি এর লাস্ট 4টি নাম্বার দিয়ে সেন্ড করবেন। পরে দেখতে পাবেন একটা মেসেজ চলে আসছে। তো আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পারবেন আমার এই এনআইডি দিয়ে 3টি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। তো এখানে কিন্তু ফুলফিল দেখাচ্ছে না। তো কীভাবে আপনি ফুলফিল দেখবেন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা নাম্বার এবং গ্রামীণ 2টা নাম্বার। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ফুল দেখবেন। পুরো নাম্বার দেখার জন্য আমরা চলে আসবো, প্রথমে মাই জিপি অ্যাপসটি ওপেন করে নেব। মাই জিপি অ্যাপসটি ওপেন করার পর আপনি যে নাম্বারটি দেখতে চাচ্ছেন ফুল ওই অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি তো গ্রামীণ দেখতে চাচ্ছি, এই জন্য আমি গ্রামীণ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সার্ভিস একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে লাইভ চ্যাট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর বাংলাটা সিলেক্ট করবেন। এজেন্ট লিখে আমি সেন্ড করে দিলাম, এজেন্ট কানেক্ট। তো আমাদের কিছু সময় অপেক্ষা করতে বলছে। যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কীভাবে আপনি সম্পূর্ণ নাম্বারটা দেখতে পারবেন আমি সে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তারপর আমি দেখিয়ে দেবো এয়ারটেল কীভাবে দেখবেন। তো এখানে দেখতে পাবেন একজন এজেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এখানে আমি আমার প্রশ্নটি লিখে দেব, লিখে দিলে পরে উনি আমাকে উত্তর জানাবে। তো আমি এখানে লিখে দিচ্ছি আমার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা। তো তারা উত্তর দিবে আমাকে এবং ফুল নাম্বারটা তারা আমাকে বলে দিবে। তো এর আগে একটা শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করতে হবে। ভিডিওটি কন্টিনিউ করুন। স্যার, প্রশ্নটি শেয়ার করার জন্য ধন্যবাদ। স্যার, আপনি এই নাম্বারের জন্য সেবাটি নিতে চাচ্ছেন? তো আমি ওনাকে জি লিখে দিব। তো আমার গ্রামীণ 2টা নাম্বার আমার এই আইডি কার্ড দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি, এই যে দেখতে পাচ্ছেন। এখানে স্যার ভেরিফিকেশনের জন্য আপনার এই নাম্বারটি যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা ওই এনআইডি স্মার্ট কার্ডের শেষের 4 ডিজিটের জন্ম তারিখটি শেয়ার করুন। তো আমি আমার শেষের 4 ডিজিট ও জন্ম তারিখ শেয়ার করছি। তো আমার এনআইডির শেষের 4 ডিজিট এবং জন্ম তারিখটি ওনার কাছে শেয়ার করলাম। দেখি উনি আমাকে কি মেসেজ দেয় এবং আশা করছি এখন আমাকে ফুলফিল সব নাম্বারগুলো শেয়ার করবে। অনুগ্রহ করে আপনার মূল্যবান কিছুটি সময় দিয়ে সহযোগিতা করবেন। উনি আমাকে মেসেজ দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্যার, আমি দেখতে পাচ্ছি আপনার এনআইডি এর মাধ্যমে এই নাম্বারটি সহ নিচের নাম্বারগুলো রেজিস্ট্রেশন করা আছে। মানে আমার কাছে এই 2টি নাম্বারই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা এবং 2টি নাম্বারই ফুলফিল তারা দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে চ্যাটটি ক্লোজ করে দেবো। এখন আমি চলে যাবো মাই এয়ারটেলে। মাই এয়ারটেল থেকে কীভাবে আপনি ফুলফিল নাম্বারটি দেখবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। মাই এয়ারটেলে অ্যাপসটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে একদম নিচের দিকে আসবেন। তো একটু নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাবেন এরকম স্ক্রল করে 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 তারপর দেখতে পাবেন এখানে আমার সিমগুলি, এখানে ফিঙ্গারপ্রিন্টের মতো একটি অপশন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে একটি কি দেখাবে। তো এখানে বলতেছে যে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা লিখতে। তো আমি এখানে এনআইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা লিখে দিচ্ছি, তারপরে সাবমিট করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখাবে আপনার মানে সবগুলো নাম্বার গ্রামীণের। তো আপনারা যেহেতু এয়ারটেলের পুরো নাম্বারটি দেখতে চাচ্ছি, সেহেতু আমরা এখানে কী করবো, এখানে এর অপশনটা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন ফুল নাম্বারটা এখানে শো করাবে। এয়ারটেলের আন্ডারে আপনি যতটা নাম্বার কিনেছেন, এয়ারটেল যতটা সিম কিনেছেন প্রত্যেকটা সিম এখান থেকে ওই অ্যাপসের মাধ্যমে, এয়ারটেল অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন এবং একই প্রসেসে রবি এয়ারটেল বাংলা লিংক নাম্বার দেখতে পাবেন। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি শেয়ার করে ফেসবুক টাইমলাইনে রেখে দিন। পরবর্তী দেখে আপনি হয়তো বা এই কাজটি প্রয়োজন হতে পারে, দেখে আপনি কাজটি করতে পারেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কথা ব্যাপারে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এসে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।